আসসালামু আলাইকুম। সুপ্রিয় দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। আমি যতটুকু বুঝতে পারছি যে তোমরা যারা এই আইকি ক্লাসরুমের ভিডিওগুলো দেখছো বা ক্লাস বুঝতে পারছো কি পারছো না সে ব্যাপারটা আমি একটু কনফিউজড আছি। সন্দিহান এই ব্যাপারটা নিয়ে যে তোমরা কেউ কোনো রেসপন্স করছো না যে স্যার আপনি ক্লাসগুলো দেখছি, আমরা বুঝতে পারছি কি পারছি না সেটাও কিন্তু কেউ কিছু বলছো না। তো আর দ্বিতীয়ত তোমরা যে আমাকে উৎসাহ দেবে এই ক্লাসগুলোকে আরো সুন্দর করে সাজানোর জন্য তোমরা একটু পরামর্শ দিতে পারো, হ্যাঁ, যে স্যার এভাবে আমাদেরকে দিলে আরো ভালো হয়, আমরা এভাবে বুঝতে চাই, সেগুলোও কিছু বলছো না। তো আর দ্বিতীয়ত যার একটা বিষয় উৎসাহ হচ্ছে যে তুমি লাইক দেওয়া আছে ভিডিওগুলোতে দেখার পরে, এরপরে তুমি এত এইভাবে আরো শেয়ার করে দেওয়া, যাতে করে তুমি এমন ভাবে আমাকে উৎফুল্ল করবে যাতে করে তোমাদের জন্য মন প্রাণ উজাড় করে যেন আরো সুন্দরভাবে এই ভিডিওগুলো তোমাদের জন্য তৈরি করতে পারি আর তোমাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারি। আমাদের টার্গেট থাকবে যে আমরা আরবি ভাষা যারা মাদ্রাসা বোর্ডে পড়াশোনা করি, আরবি ভাষাতে যেন আমরা দুর্বল না থাকি, আরবি ভাষাতে যেন ভয় না পাই। দেখা যায় উপরের ক্লাসগুলোতে গেলে আরবিটা একটু জটিল হতে থাকে আর আমরা ভয় পাই, একসময় মাদ্রাসার এই পড়াশোনা ছেড়ে চলে যাই। হ্যাঁ, আমাদের এই ব্যাপারটা শুরু হয় ক্লাস 4-5 থেকে, তবে আস্তে আস্তে আমরা ক্লাস 6-এ আসছি। এখন এখান থেকে যদি আমি শুরু করি, আমি একটু বড় হওয়া শুরু করেছি, ভালো করে শেখা শুরু করি, তো আমার 6, 7, 8 পর্যন্ত যদি পড়ে ফেলে, এরপর উপরের ক্লাসগুলোতে গেলে আমার কোনো ধরনের সমস্যা থাকে না। দেখা যায় উপরের ক্লাস উঠলে ক্লাস 8 বা 9, 10 শেষ করলে অনেকে আমরা এই মাদ্রাসা ছেড়ে চলে যাই যে আরবিটা অনেক জটিল, আমি বুঝি না, আমি পারি না, মাদ্রাসা ছেড়ে চলে যাই। এরকম অনেক অভিজ্ঞতা আছে। তো তোমরা যদি এখন থেকে ভালো করে শিখে উঠতে, তোমরা যদি এখন থেকে ভালো করে এই ব্যাপারটা শিখতে পারো, তাহলে আর উপরের ক্লাসগুলোতে কোনো সমস্যা হবে না। এই কারণে এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে হবে আর আমাদেরকে উৎসাহ দিতে হবে, স্যার এভাবে না এভাবে। এভাবেই চলো আমরা একটা চ্যাপ্টার শিখতেছিলাম, আমরা ষষ্ঠ শ্রেণীর যে চ্যাপ্টারটা শিখতেছিলাম সেটা হচ্ছে ফেলের কি বের করে নেই। আচ্ছা, সেটা ছিল আদ-দারসুল খামিস, মানে পঞ্চম পাঠ। সেই পঞ্চম পাঠের তাসরিফ ওয়াস সিগা। এখানে আমরা প্রথমে যে প্রথম পেজের যে দেওয়াটা আছে, একটা ছবি দেওয়া আছে, সেখানে কিছু বক্সে দেওয়া আছে, সেই ব্যাপারটা আমরা কিন্তু প্রথমে আলোচনা করে ফেলেছি। হ্যাঁ, মোটামুটি ধারণা নিয়ে ফেলেছি কয়টা সিগা হয় আরবি ভাষাতে। এখন সেটা বিস্তারিততে আমরা আস্তে আস্তে প্রবেশ করব। তো আমরা এখন আর দেরি না করি, তার আগে এখানে আমরা চলে যাই। দেখো তোমার বইতে বাংলা যে পড়াগুলো আছে এই ওই প্রথম পৃষ্ঠার নিচে, ওগুলো তোমার আর পড়তে হবে না। তুমি যদি ওই ভিডিওটা ভালো করে বুঝে থাকো আর ওই বক্সটাকে যদি ভালো করে বুঝে থাকো, তাহলে আর এই বাংলাগুলো পড়ার দরকার হবে না, তোমার অলরেডি অভিজ্ঞতা হয়ে যাবে। এগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে। তো এবার আসো আমরা চলে যাব এই 14 নম্বর পৃষ্ঠার। দেখো তুমি 14 নম্বর পৃষ্ঠায় আছে আল কাওয়াইদ, ঠিক আছে? আল কাওয়াইদের এখান থেকে আমরা শুরু করব। আল কাওয়াইদে কি আছে, যে আল কাওয়াইদ একটু আমি লিখে নিই। আল কাওয়াইদ এখানে কি বুঝাতে চাই? কাওয়াইদ মানে নিয়ম কানুন। এই যে চ্যাপ্টারটা আমরা পড়বো, এই যে অধ্যায়টা পড়বো, সেই অধ্যায়ের নিয়ম কানুনটাকে কি শিখাবে? আচ্ছা, এখানে যে তাসরিফ আর সিগা বলেছে, ঠিক না? তাসরিফ আর সিগা, তাসরিফ কি এবং সিগা কি? তাসরিফ মানে তো আমরা বলেছি রূপান্তর, হ্যাঁ, এবং সিগা মানে হচ্ছে ওই একই শব্দের বিভিন্ন রূপান্তর, ঠিক আছে? এটাই আমরা এখন দেখবো। এখন চলো প্রথমে বইতে বলছে তাসরিফ। তাসরিফের পরিচয় কি বলেছে? এখানে বলেছে যে আমি তোমাকে এই কথাটুকু লিখে না দেই, আর তাসরিফ হালকা একটু লিখি, যে এখানে তাসরিফ, এই যে তাসরিফ কথাটা বলেছে এর মানিটা কি? এর মানিটা দেখো তোমার বইতে যেটা লেখা আছে তুমি সেটাই বলবা, সেটাই শিখে ফেলবা, এটাই হচ্ছে মেইন জিনিস। হ্যাঁ স্যার আমি অন্যভাবে বলতে পারবো না, চাইলে হ্যাঁ পারবা, সেটা এখন দরকার নেই। তুমি যেহেতু এই ক্লাস করছো একটু কষ্ট করে শিখে ফেলো, বেশি তো পড়া না, অল্প পড়া। তো এখন এখানে বলা হচ্ছে কোন শব্দকে বিভিন্ন রূপে, এটা একটা গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানের একটা সংজ্ঞা দেওয়া, ঠিক আছে? এটা পরিচয় দেওয়া যে কোন শব্দকে বিভিন্ন রূপে রূপান্তর করাকে, বিভিন্ন রূপে রূপান্তর করা মানে কি? ওই যে আমরা দেখেছিলাম প্রথম ভিডিওতে বক্স, একটা শব্দ যেরকম সামিআ, সামিআ, সামিউ, এরকম করে স্ত্রী পুরুষ এরপরে নিজে এরকম বানিয়েছিলাম না, বিভিন্ন 14টা রূপ, এগুলোকে করতে পারা, ঠিক আছে? তো এইরকম বিভিন্ন রূপ করা, এরকম একটা শব্দ দিয়ে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বানাতে পারবো নিয়ম জানা থাকলে, ঠিক না? আমরা সেই নিয়মের দিকে এগোচ্ছি, আমরা নিয়ম জানতে চাচ্ছি। তো এইরকম একটা শব্দকে বিভিন্ন রূপে সাজানোকে বা রূপান্তর করাকে বলা হয় তাসরিফ। পারবো না? যদি তাসরিফ প্রশ্নে আসে যে তাসরিফ কাকে বলে, তখন আমরা কি বলবো?
একটি শব্দকে বিভিন্ন রূপে সাজানোকে বা রূপান্তর করাকেই বলা হয় বা পরিবর্তনকেই বলা হয় তাসরিফ। উদাহরণ যদি চাই তাহলে যে সামিআ, সামিআ, সামিউ, আবার এভাবেও বলবো যে সামিআ, এরপরে ইয়াসমাউ, ফাতাহা, ইয়াফতাহু ইত্যাদি, এরকম দু চারটা উদাহরণ আমরা নিয়ে বলে ফেলবো। আচ্ছা, এরপরে বলছে সিগা। সিগাটা কি? ওখানে যেটা বলা হয়েছে এই যে সিগা, ঠিক আছে, এই সিগাটা কাকে বলা হয়? এই সিগাটা একটু বুঝতে হবে। তাসরিফ আলাদা এক জিনিস, একটা শব্দকে বিভিন্ন রূপে সাজানো। তাসরিফে কি বলেছো? একটা শব্দকে বিভিন্ন রূপে সাজানো হচ্ছে তাসরিফ। আর সিগাটা কি? এই সিগাটা এখানে কি সিগাটার পরিচয় দিয়েছে দেখো, তোমার বইতে বলেছে যে শব্দের, এই যে শব্দের বিভিন্ন রূপকে, একটা শব্দ হবে, সেই একটা শব্দের যে বিভিন্ন রূপ আছে, 14টা রূপ হয় একটা শব্দের। দেখেছি না আমরা প্রথম পেজে? এই পেজে তো আমরা দেখতে পাচ্ছি একটা শব্দ কিন্তু 14টা রূপ। এই যে একটা শব্দের 14টা রূপ হয়, যেহেতু আমরা ফেল নিয়ে কাজ করছি, তো একটা শব্দের তাসরিফ হয় ফেলে এবং এসএমএ। তো এই এক কথায় যে একটা শব্দের যে এখানে 14টা রূপ, 6টা রূপ এরকম সামনে আসবে, ঠিক আছে? অর্থাৎ আমরা এখানে শিখে রাখি যে 14টা রূপ হয়, সেই 14টা রূপকেই বলা হয় সিগা। একটা শব্দের হতে হবে। কয়টা শব্দের? একটা শব্দের। আর তাসরিফে কি বলছো? বিভিন্ন, মানে শব্দকে বিভিন্ন রূপে রূপান্তরিত করা। একটা শব্দকে বিভিন্ন রূপে করতে পারে বা একাধিক শব্দকে বিভিন্ন রূপে রূপান্তর করা যেতে পারে তাসরিফে। তাসরিফে কি একটা শব্দকে 14টা রূপ দেওয়া যেতে পারে, কিংবা একাধিক শব্দকেও একাধিক রূপ দেওয়া যেতে পারে, সেটার নামই হচ্ছে তাসরিফ। আর সিগা কি? সিগা হচ্ছে, এই তাসরিফ আর সিগা এই দুটার পার্থক্য কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। দেখো আমি বলে দিচ্ছি বারবার, সিগা হচ্ছে একটা শব্দকে 14টা রূপ দেওয়া, বা 6টা সামনে আসবে, এগুলো আস্তে আস্তে এরকম করে রূপ, বিভিন্ন রূপ একটা শব্দকে যে দেওয়া হয় সেইটাকে বলা হয় সিগা। চলো আমরা এবার সিগা শিখি। ওই যে দেওয়া আছে নিচে দেখো সিগার সংখ্যা। সিগার সংখ্যা এখানে কিসের উপর নির্ভর করে আগে সেটা এখানে তোমাকে বুঝাচ্ছে। সিগা যে আমরা বলছি, সিগাটা যে একটা শব্দ 14টা রূপ ধারণ করবে, কেন ধারণ করবে যদি তোমাকে প্রশ্ন করে, আচ্ছা একটা শব্দ কেন 14টা রূপ ধারণ করে, কি কারণে এরকম হয়, প্রশ্ন আসতে পারে না? হ্যাঁ, এই যে সেই বিষয়টা, সেটা হচ্ছে কি, কাজ এই কর্তা বলেছে, ফাইল বলা আছে, মানে কর্তার জিন্স মানে লিঙ্গ, যিনি কাজ করেন সেই ব্যক্তি, যে কাজ করেন সেই ব্যক্তি কি পুরুষ না মহিলা, পুরুষ না স্ত্রী। আমরা ব্যাকরণের ভাষায় বলবো কি স্ত্রী, মহিলা বলবো না। এই মহিলা বলাটা হয় যে আমরা এই ভাষাটা সহজে বুঝি, যে নিজেদের ভাষা বলতে অভ্যস্ত, যে তাহলে কি বলবো, যে কাজের কর্তা কি পুরুষ না স্ত্রী, ঠিক আছে? ব্যাকরণের ভাষায় কি বলবো, মহিলাকে স্ত্রী বলবো। তাহলে স্ত্রী সেটা যদি বুঝায় কাজের কর্তা, সেই হিসাবে দুই ভাবে হবে সিগা, রূপান্তরটা দুই ভাবে। যদি পুরুষবাচক হয় বা স্ত্রীবাচক হয় তাহলে সিগা কয় রূপের হবে, কয় ধরনের? দুই ধরনের। কেমন? হয়তো পুরুষবাচকের জন্য এক ধরনের রূপান্তর, আবার স্ত্রীবাচকের জন্য আর এক ধরনের রূপান্তর। এই গেল। আবারও সংখ্যা বা আদাত, এখানে বলা আছে আদাত বা বচন বা সংখ্যা। আদাত মানে কি সংখ্যা বা বচন। এখন এই যে কাজ করছে, এখন একজন মহিলা করেছে না একজন পুরুষ করেছে, না দুইজন না বহুজন, এরকম একটা প্রশ্ন আসে না? হ্যাঁ, এই কারণ, এই আর একটা কারণ। তাহলে প্রথম হচ্ছে কাজের কর্তার লিঙ্গ মানে জিন্স যেটাকে বলা হয়, মানে সে কি পুরুষ না স্ত্রী, সেটার উপর ভিত্তি করে দুই ধরনের পেলাম। এরপরে পেলাম আদাত মানে সংখ্যা, এটা এক হতে পারে, দুই হতে পারে বা অধিক হতে পারে, ঠিক আছে? দুইয়ের অধিক হতে পারে। এই দ্বিতীয় নাম্বার কারণ পেলাম। তৃতীয় নাম্বার হচ্ছে শখস, পুরুষ মানে কি পার্সন, যেটাকে বলা হয় ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এরকম হতে পারে। হয়তো যিনি কাজ করছেন, ঠিক আছে, একজনে বা দুজনে যারাই কাজ করুক, যেই কাজ করুক, সে হয়তো উপস্থিত থাকতে পারে আমার সামনে, না হয় অনুপস্থিত থাকতে পারে, না হয় আমি নিজেও হতে পারি। বুঝতে পেরেছি? এই তিনটা কারণেই আরবি ভাষায় 14টা সিগা তৈরি করা হয়। বুঝতে পেরেছি? না বুঝলে টেনে আরেকটু দেখো, ইনশাল্লাহ বুঝে যাবে। চলো আমরা এবার কাজ শুরু করে দেই। 14টা সিগাকে আমরা কিভাবে চিনব? চলো। তো এখানে 14টা সিগাকে আমি আগে লিখে নিই। তোমার বইতে বড় করে দেখো, দেখো লেখা আছে ওয়াহিদ মুযাক্কার, ঠিক আছে? এখন আমি আগে লিখবো এভাবে,
সামিআ। আমি একটু এদিকে চাপিয়ে লিখি কারণ জায়গার দরকার হবে। এখানে কি লিখছি? সামিআ। এটা হচ্ছে এক বচন পুরুষের ক্ষেত্রে, এটা হচ্ছে এক বচন পুরুষের ক্ষেত্রে। এরপরে অনুপস্থিত, ঠিক আছে? এটা কিভাবে বলবো? সামি আ, এটা হচ্ছে সামি আ, এটা হচ্ছে দ্বিবচন পুরুষের ক্ষেত্রে। এরপরে সামি উ, এটা হচ্ছে বহুবচন পুরুষের ক্ষেত্রে। তাহলে এটাকে কি বলবো আরবিতে? সামিআ, সে একজন পুরুষ শুনলো। অর্থ কি হবে? সে একজন পুরুষ শুনলো, ঠিক আছে? এটাকে বলবো কি? মুজাক্কার গায়েব। দেখো এখানে লেখা আছে সামিআ, তোমার বইয়ের এই যে একেবারে বাম সাইডে 3 নম্বর কলামে মুজাক্কার গায়েব বলা হয়েছে। তাহলে আমরা এখানে যেটা শিখলাম সেটাকে আরবিতে বলবো যে ওয়াহিদ। কি বলবো? ওয়াহিদ মানে একজন। ওয়াহিদ মুজাক্কার, আরবিতে মুজাক্কার গায়েব মানে থার্ড পারসন, অনুপস্থিত, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে লিখবো তাসনিয়া। তাসনিয়া, তাসনিয়া মুজাক্কার গায়েব। তাসনিয়া মুজাক্কার গায়েব মানে দুইজন, দুইজন পুরুষ শুনেছে। আচ্ছা, এরপর কি লিখবো? এটা জামা, ঠিক আছে? জামা মুজাক্কার গায়েব। এই যে দেখো, এইভাবে তোমার বইতে এটা সাজানো আছে, ঠিক আছে? একেবারে 1 নম্বর 2 নম্বর করে 14টা দেওয়া আছে। তাহলে এখন যখন আমরা সামিআ বলবো, সামিআ দ্বারা পুরুষকে, মুজাক্কার মানে পুরুষ। আর ওই যে শখস পড়েছো, শখস পড়েছো না? শখসের পুরুষ হচ্ছে কে? শখসটা হচ্ছে কে? এই সিগার ক্ষেত্রে, এই সামিআ সিগার ক্ষেত্রে শখস হচ্ছে মুজাক্কার অর্থাৎ পুরুষ। আর এই সিগার আদাত কি? এই সিগার আদাত হচ্ছে ওয়াহিদ, এক বচন। এই সিগার এই দুঃখিত দুঃখিত দুঃখিত। আচ্ছা, এই সামিআ শব্দের যদি আমরা বলি আদাদ হচ্ছে ওয়াহিদ। এই সামিআ শব্দের আহাদ ইয়া হচ্ছে কি? আদাদ মানে বচন হচ্ছে ওয়াহিদ। আর এই সামিআ সিগার যদি শখস বলি তাহলে হচ্ছে মুজাক্কার। শখস কি? উপস্থিত না অনুপস্থিত পারসন, সেটা কি? মুজাক্কার। এরপরে এই সিগার, আবার ভুল করলাম, এই সিগার জিন্স, এই সিগার জিন্স হচ্ছে মুজাক্কার আর শখস হচ্ছে গায়েব। তাহলে কি হিসাবটা আবার একটু মিলাই। সামিআ শব্দ, এই সামিআ শব্দের আদাদ হচ্ছে ওয়াহিদ মানে সংখ্যা হচ্ছে এক, একজন। এবং এই সিগার শখস হচ্ছে গায়েব, সিগার শখস হচ্ছে গায়েব মানে পুরুষ, মানে তিনি উপস্থিত না অনুপস্থিত, সেটা হচ্ছে অনুপস্থিত, গায়েব। আর এই সিগার জিন্স হচ্ছে মুজাক্কার মানে সে কি পুরুষ না স্ত্রী, ঠিক আছে? এটা সে পুরুষ। ঠিক একই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে এটা দ্বিবচন, তাই দ্বিবচন হলে শেষে কি আলিফ। দেখো সামিআ সিন মিম আইন, এখানেও সিন মিম আইন সাথে একটা আলিফ যুক্ত হয়েছে খালি, দ্বিবচন। হ্যাঁ, অতীতকাল এটা। এরপরে সামিউ শেষে ওয়াও আলিফ যুক্ত হয়েছে, এটা কি? এটা অতীতকাল বহুবচন, ঠিক আছে? তো এবার আসো, তো এটার ক্ষেত্রে এই যে তাসনিয়া, সামিআ দ্বিবচন, তাসনিয়া মানে কি? দ্বিবচন বোঝাচ্ছে। সামিআ এটা বচন, এই সিগার বচন হচ্ছে কি? তাসনিয়া। আচ্ছা, এরপর যদি বলা হয় এই সিগার এই জিন্স কি? এই সিগার জিন্স বা লিঙ্গ, লিঙ্গ হচ্ছে মুজাক্কার মানে পুরুষ। এরপরে যদি বলা হয় এই সিগার শখস কি? এই সিগার শখস হচ্ছে কি? এই গায়েব, এই সিগার শখস হচ্ছে কি? গায়েব, দুইজন অনুপস্থিত পুরুষ। বাংলা অর্থ হবে এটা, ঠিক আছে? বাংলা অর্থ হবে কি? দুইজন অনুপস্থিত পুরুষ। এরপরে আসো সামিয়া উ, এই সামিয়া উ সিগার বচন কি? বচন হচ্ছে জামা মানে অনেক, বহু। এরপরে এই জামা সিগার যদি বলা হয় এই জিন্স কি? জিন্স হচ্ছে মুজাক্কার, জিন্স কি? মুজাক্কার মানে পুরুষ, বহু পুরুষ। এরপরে এই সামিয়া উ সিগার ই কি? এই শখস কি? শখস হচ্ছে গায়েব মানে অনুপস্থিত, ঠিক আছে? এরপরে আসো, পরে আমরা আরেকটা দেখি এইটারই। এখন এই কায়দা আর মুছে দিই, এটা তো রাখার দরকার না, ঠিক না? আমরা তো বুঝতে পেরেছি। এরপরে আসো, তাহলে এরপরে বলছে সামিআত। সামিআত, সামিআত। এরপরে
আতা, তারপরে সামি'না। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে হবে ওয়াহিদ মুআন্নাস। কি হবে? মুআন্নাস। গাইব, গাইব। এটার ক্ষেত্রে কি হবে? তাসনিয়া। তাসনিয়া মুআন্নাস গাইব। এটার ক্ষেত্রে কি হবে? জামা, জামা মুআন্নাস গাইব। আচ্ছা, তাহলে কি শিখলাম আমরা? যে 6টা সিগা শিখলাম এখানে। সেই যে 6টা সিগা এখানে আমরা শিখলাম, দেখো এর মধ্যে হচ্ছে এইটা, এই যে প্রথম যে লাইনটা আছে এরা সবাই 1 নাম্বার, ঠিক আছে? এই এক এক বচন, দ্বিতীয় মাঝখানে লাইনটা হচ্ছে সব দ্বিবচন, এবং তৃতীয় যারা আছে এরা সবাই কি? বহু বচনের। বহু বচনের। বুঝতে পেরেছি? তাহলে কি শিখলাম? তাহলে মোট সিগা কয়টা হলো গয়েবের? এখন যদি তোমাকে প্রশ্ন করে যে গয়েবের মোট সিগা কয়টা, তাহলে কি বলবা? এর মোট সিগা কয়টা? সিগা কত? প্রশ্ন করলো, বলো তো উত্তর কি হবে? গুনছি, এই 6, এই 3 আর এই 3, 6। তো এর মধ্যে পুরুষ হচ্ছে 3টা, তুম বলবা তুম 3টি, তুম 3টি, এবং স্ত্রী 3টি। উত্তর শেষ। পুরুষের সিগা কয়টি? 3টি। সেই 3টি কি কি? একটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গয়েব, সামিয়া, নাসরা, ফাতাহা, তারুমা, এরকম শুনছে না? হ্যাঁ, এভাবে। এরপরে তাসনিয়া, তাসনিয়া মুজাক্কার গয়েব পুরুষের ক্ষেত্রে, জামা মুজাক্কার গয়েব পুরুষের ক্ষেত্রে, বহু বচন, ঠিক আছে? এরপর স্ত্রীর ক্ষেত্রে ওয়াহিদ মুআন্নাস। এখন কি কি বলবো? তাহলে এই সামিআত এইটার ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করব, যে এই সিগার যদি আমরা বলি এইটার মতোই, যে এই সিগার বচন কি? সামিআতের সিগার বচন হচ্ছে ওয়াহিদ, এই যে শব্দ চিনে রাখতে হবে এটা। এরপরে এই সিগার জিন্স কি? জিন্স হচ্ছে মুআন্নাস, স্ত্রীবাচক। এরপরে যদি বলা হয় সামিআতা, এই সিগার বচন মানে উপরেরটা। আবার যদি বলি শাখস কি? গয়েব। আবার এই সিগার শাখস হচ্ছে গয়েব, এরপর এই সিগার জিন্স হচ্ছে মুআন্নাস, এই সিগার বচন হচ্ছে তাসনিয়া। একই ভাবে এটারও শাখস হচ্ছে গয়েব, এটারও জিন্স হচ্ছে মুআন্নাস, এটার বচন হচ্ছে কি? জামা। বুঝতে পেরেছি? এই হচ্ছে সিস্টেমটা। তোমাদের এই বইতে দেখো 6টা সিগা এভাবে দেওয়া আছে, তোমাদের বইতে এভাবে 6টা সিগা দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমরা আসি। আর উত্তর তো সিগা মোট কয়টা শিখলাম? 6টা শিখলাম। কার? গয়েবের জন্য মোট 6টা সিগা। 14টা সিগার ভিতরে অলরেডি 6টা সম্পর্কে পরিচয় আমরা জেনে ফেলেছি। এবার আসো আমরা হাজরের সিগাগুলো সম্পর্কে একটু জানি। এবার যেটা করব সেটা হচ্ছে এখানে একটু মুছে দেই। আমরা 6টা সিগা ভালো করে, ভিডিওটা বড় হোক তাতে অসুবিধা নাই, কিন্তু তোমাদের এখন বেসিক শেখার সময় একটু কষ্ট করে যদি এটা শিখে ফেলতে পারো, আর তোমাকে আটকানোর মতো কেউ নেই। তুমি হিরো, মানে 0 থেকে হিরো হয়ে গেলে। ঠিক আছে? একটু কষ্ট হবে শুরুতে, একটু সব জিনিসই শিখতে গেলে কষ্ট হয়। আচ্ছা, এবার আসো সামিআতা। ঠিক আছে? জবর যে আস্তে আস্তে আমরা না দেই, তোমার বইতে দেওয়া আছে, ঠিক আছে? তুমি দেখে নাও। সামিআতু মা, তার সময় লাগে, ভিডিও বড় হয়ে যাবে। সামিআতুম। আচ্ছা, এরপরে কি? এটা কি? এটা কি? এটা কি? এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজির। এটা হচ্ছে
তাসনিয়া, তাসনিয়া মুজাক্কার হাজির। এটা কি? জামা মুজাক্কার হাজির। এই যে দেখো, এটা হচ্ছে আর পুরুষের সেকেন্ড পার্সন যাকে বলা হয়। প্রথমটা শিখলাম থার্ড পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল শিখলাম। আর এখন যেটা শিখছি সেটা হচ্ছে পুরুষের সামিআত, সামিআতা, সামিআতুমা। ঠিক আছে, যে তোমার বইতে দেওয়া আছে জবরজের সহ, তুমি ওখান থেকে একটু পড়লা। তাহলে এটা হচ্ছে পুরুষের জন্য এরকম এই ওজনগুলো মনে রাখতে হবে, এই যে সামিয়া সামিয়া এগুলো। তারপরে তুমি এই জিনিসগুলো অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, তাই এটা এক বচন, তাই এক বচন। এরপর এটা পুরুষ, এটা কি পুরুষবাচক কিনা? হ্যাঁ এটা পুরুষবাচক। হ্যাঁ, এরপর এটা কি উপস্থিত না অনুপস্থিত? এই যে 7 সহ বের করে ফেললাম। ঠিক আছে, এই 3টা গেল, মোট কয়টা গেল? 9টা। আরো 3টা দেখি। ঠিক আছে, আরো 3টা কি? সামিআতি, সামিআতি, এটা হবে তি। দেখো এরপরে সামিআতুমা। আচ্ছা, এরপরে সামিআতুন্না। এই যে, তাহলে এটা কি? এটা হচ্ছে ওয়াহিদ, এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজির। আচ্ছা, এটা কি? তাসনিয়া, তাসনিয়া এটা, ও দুঃখিত, এটা তো মুআন্নাস এটা তো মুআন্নাস, মুআন্নাস, এটা হচ্ছে মুআন্নাস, মুআন্নাস হাজির। আচ্ছা, আর এটা কি? জামা। এই যে আমি এটা ডট ডট দিয়েছি। ঠিক আছে, এই যে এই হচ্ছে মোট 6টা সিগা তার হাজিরের জন্য। তাহলে মোট যদি জিজ্ঞাসা করে হাজিরের মোট সিগা কয়টা, তুমি কি বলবা? যে হাজিরের প্রশ্ন করলাম, এর সিগা কত? তুমি বলবা, উত্তরে বলবা, উত্তরে মোট 6টি। 3টি পুরুষের, 3টি মুজাক্কার, এভাবে বলবা 3টি মুজাক্কার ও 3টি মুআন্নাস। মুআন্নাস। উত্তর শেষ। বুঝতে পেরেছি? তাহলে টোটাল সিগা 6টা। ঠিক এই একইভাবে গয়েবের যে 6টা। ঠিক আছে, এরপরে আর দুটো আমরা শিখতে পেরেছি। তাহলে প্রথমটা এক বচন, ওই যে দেখো এক বচন পুরুষেরটা কিরকম? সামিআতা। আর এক বচন স্ত্রীটা কি? সামিআতি। এখানে তাই জবর, এখানে তাই যে। আর এই যে দ্বিবচন দুটোটা একই রকম, সামিআতুনা সামিআতুনা। চিনবো কিভাবে? একই রকম। এটা আমরা আস্তে আস্তে সামনের দিকে গেলে চিনবো। এরপরে সামিআতুম বহু বচন পুরুষের, সামিআতুন্না এটা আবার আলাদা, বহু বচন স্ত্রীর। হ্যাঁ, উপস্থিত যিনি, যে আপনি করেছেন বা তুমি করেছো। ঠিক না? এভাবে। আচ্ছা, এরপরে আমরা এটা শিখলাম। আমরা আজকে শেষ হয়ে গেল ভিডিওটা। আর একটুখানি দুটো শিখেই আমরা কাজ শেষ করে ফেলবো আজকের ভিডিওটা। চলো, সেই দুটো কি? সেই দুটো হচ্ছে মুতাকাল্লিম। এই 14টা সিগা ঝাঁঝরা হওয়া চাই। হ্যাঁ, তোমাদের কলিজার ভিতরে থাকতে হবে। হাঁটতে, বসতে, উঠতে, খাইতে, ঘুমাইতে যদি বেশি না 1 সপ্তাহ চেষ্টা করো, আর জীবনেও তুমি এই সমস্যায় পড়বে না। এই আরবি বিষয় নিয়ে চ্যালেঞ্জ তোমাকে। ঠিক আছে, এখন আসো আর দুটো। আর দুটো হচ্ছে কি? সামিয়া তু হবে এটা। ঠিক আছে, তোমার বইতে দেওয়া আছে। সামিয়া না, কি হবে? না। এটা কি? এটা হচ্ছে ওয়াহিদ, ওয়াহিদ। এটা মুজাক্কারও, এটা মুজাক্কারও ব্যবহার করতে পারবে, এটা মুআন্নাসও ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে মুতাকাল্লিম। মুতাকাল্লিম মানে কি? মুতাকাল্লিম মানে আমি নিজে। ঠিক আছে,
আর এটা কি জামা, জামা ডট ডট দেই ডট ডট দেই মুতাকাল্লিম, অর্থাৎ এই দুটো। এই হচ্ছে 14টা। আগে শিখলাম 6টা, পরে শিখলাম 6টা। 14টা তাহলে প্রথমে আছে গয়েবের সিগাগুলো বই অনুসারে। গয়েবের সিগা 6টা, হাজারের সিগা 6টা, আর মুতাকাল্লিমের 2টা। তাহলে 6 6 12 আর 2 14। এই সেই 14টা সিগা। এই 14টা সিগাকে আমরা যে যত ভালো পারবো, আর এই মুতাকাল্লিম এই দুটোটা ব্যবহার করা হয় পুরুষ এবং স্ত্রীর ক্ষেত্রে, ঠিক আছে। জিন্স যদি বলি তাহলে পুরুষ স্ত্রী সবাই ব্যবহার করতে পারবে, ঠিক আছে। আর শখস যদি বলি তাহলে মুতাকাল্লিম মানে আমি, ফার্স্ট পারসন, আমি ফার্স্ট পারসন। আর যদি আমি এর বচন বলতে যাই তাহলে প্রথমটা হবে ওয়াহিদ, আর সামিআনা যেটা হবে ক্বালু সামিআনা ওয়া আতা'না, কোরআন শরীফে পড়লে এই সেই বিষয়গুলা, এটা হবে জামা, ঠিক আছে। এই হচ্ছে আজকের ভিডিওর আলোচনা। একটু ভালো করে দেখবে এবং পিছনে টেনে টেনে দেখবে, এই ব্যাপারটা হয়ে যাবে। এরপরে আমরা পরবর্তী টপিকে যে আরেকটা বিষয় আছে, সেই বিষয়ের ভিতরে আমরা পার্ট 3-তে, এটা তো পার্ট 2, পার্ট 3-তে যে শখস আছে, এরপরে আদাদ আছে, এরপরে এই আর কি আছে, হ্যাঁ শখস, আদাদ, এরপরে জিন্স, এগুলো নিয়ে কিছু কথা বলা আছে, ঠিক আছে। শখসের ব্যাপারটা নিয়ে, এই ব্যাপারটা আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। এরপরে আমরা প্রশ্নগুলো সমাধান করব। তো আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।